হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেরিয়েছি গোবরডাঙ্গা। বেরিয়েছি সেই সকাল 8টার সময়। মাঝখানে একটু দাঁড়ালাম, কারণ সকাল থেকে মন মানসিকতাটা বেশি একটা ভালো নেই। ছেলেটার ওদিকে পা ভেঙে গেছে, বউটার শরীর খারাপ, মানে জ্বর কাল থেকে। ওই জন্য ভারাক্রান্ত মন নিয়েই বেরিয়েছি। ভারাক্রান্ত মন নিয়ে বেরোনোর একটাই কারণ হচ্ছে, আজকে থেকে মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে। কারণ বৃষ্টি হলে আমাদের কাজের যে অবস্থা সেটা দারুণ খারাপ হয়ে যায়, মানে দারুণ খারাপ হয়ে যায়। ওই জন্য এই যে এখন এই গোবরডাঙ্গা যে শ্মশান আছে, দেখো শ্মশানের দেখাচ্ছি, ওই যে সামনে শ্মশান, ইলেকট্রিক চুল্লি। আর আমি এই ঢালাই রাস্তার এখানে দাঁড়িয়ে আছি। এই যে জল জমে গেছে দেখো, পুরো কানায় কানায় রাস্তা, এই যে কানায় কানায়। সকালবেলা আসতে গিয়ে রানিং গাড়িতে এই যে গলার এইখানে একটা মৌমাছি বা মৌতা কিসে একটা যেন কামড়েছে, গলা ফুলে ব্যথা করছে। এইখানে দাঁড়িয়ে আছি একটা ব্লগ এর স্টার্টিং করার জন্য। ব্লগ দিচ্ছি, কিন্তু চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার গেন হচ্ছে না। তবে আশা ছাড়বো না, সাবস্ক্রাইবার হোক না হোক আমি আমার কাজ চালিয়ে যাব। কারণ কালকে একটা পডকাস্ট দেখলাম যে তুমি যেটা রিয়েলিস্টিক সেটাই দেখানোর চেষ্টা করো, কোনো ফেক জিনিস বা বাড়িয়ে চাড়িয়ে তোমার ব্লগে দেখিও না। কারণ এখন বর্তমানে এত পরিমাণে ফেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে, এখন মানুষ ফেক জিনিস দেখলেই বুঝতে পারছে। ওই জন্য রিয়েলিস্টিক বা অথেন্টিক জিনিস দেখতে চাইছে। তাই পডকাস্টে বলছে যে তুমি যেটা, তোমার মধ্যে যে প্রতিভা আছে বা তুমি যেখান থেকে বিলং করছো সেই জিনিসটা দেখানোর চেষ্টা করো। তো আমি চেষ্টা করছি সেই জিনিসগুলোই দেখানোর। আর ব্লগিং মন থেকে ভালো লাগে। এই দেখো ট্রেন যাচ্ছে আমার পিছনে, এটা দারুণ দৃশ্য। এটা বনগাঁ বারাসাত বনগাঁ, দারুণ মুহূর্ত। এই যে মূল কথা হচ্ছে, এই সমস্ত স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ব্লগিং স্টার্ট করেছি। কারণ জীবনের সব মুহূর্ত চলে যাবে, কিছুই মাথায় থাকবে না, ব্রেনে থাকবে না। এই ব্লগিং চ্যানেলটা থাকলে, এই চ্যানেলে যে এগুলো থাকবে সেগুলো আমি ভবিষ্যতে দেখতে পারবো। এটাই হচ্ছে মেন মুদ্রা। তারপরে হচ্ছে যেটা কি পেলাম না পেলাম সেটা পরের বিষয়। মেন মোটো হচ্ছে যে আমি আমার জীবনে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় কী করেছি, সেইগুলো আমার ধরে রাখতে হবে। এইটা হচ্ছে মেইন মোটো। কারণ দেখুন বা দেখো, এই যে বয়সটা এটা চলে যাবে, এই মুহূর্তগুলো চলে যাবে, এগুলো কিছুই থাকবে না। এখন আমার 39 বছর বয়স, আমি আস্তে আস্তে বুড়ো হয়ে যাব। যখন 50 বছর হবে তখন আমি এই যে জায়গাটা, এই যে দাঁড়িয়ে আছি, এই যে ট্রেনের লাইনের পাশে এই যে শ্মশান দেখতে হয়, শ্মশানের কি সাক্ষী রেখে এই যে ব্লগটা করছি, এটা যখন আমি 10 বছর পরে দেখব তখন আমার খুব ভালো লাগবে। জলে পুরো টইটুম্বুর হয়ে গেছে। একটা সময় এই যে ঢালাই রাস্তাটা দেখছো, এই ঢালাই রাস্তাটাও ডুবে যাবে জলে, মানে তখন আর এখান দিয়ে যাওয়া যাবে না। এখন আষাঢ়ের মানে শেষ হলো, শ্রাবণের প্রথম সপ্তাহ চলছে, তার জলের এখন অবস্থা দেখো কি কানায় কানায়। যাই হোক, আজকের দিনটা কেমন যায় চলো সঙ্গে থাকো আর এবং চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করো। ভালো ভালো জিনিস বা ভালো ভালো ব্লগ দেখতে পাবে। আর এছাড়া তো আর কিছু বলার নেই, জোর করে আজই সাবস্ক্রাইব করে না করো তাহলে লাইক শেয়ার, লাইক মিনিমাম এটা তো করাই যায়, এটা তো করতে কোনো সমস্যা নেই। কারণ
ব্লগিং করতে প্রচুর কষ্ট, প্রচুর সাহসের প্রয়োজন হয়। চলো টাটা, বাই বাই। আমি এখন দাঁড়িয়ে আছি এই গোবরডাঙ্গা যে রেল ব্রিজ শ্মশানের পাশে, এই শ্মশানের পাশে এই ব্রিজটা যে কবে ভাঙবে। আর একটা জিনিস দেখো, অবাক হয়ে যমুনা দিয়ে জল বইছে দেখো, পুরো কানায় কানায় জল, কানায় কানায় জল হয়ে গেছে। এই যে গৌরাঙ্গা মহাশ্মশানে জল দেখো, আর জলের স্রোত দেখো, এই ওপর দিয়ে রেল ব্রিজ। আর ব্রিজের হালটা পুরো বেহাল দশা দেখো, পুরো জং পড়ে খেয়ে ফেলেছে, তবুও প্রশাসনের কোনো লক্ষ্য নেই। এটা যে যদি আমার ভাগ্যে পড়ে, আমি ভেঙে পড়ি, তাহলে শেষ। আমার ভাগ্যে পড়বে মনে হচ্ছে ছিঁড়ে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ভাগ্য আমার কবে খারাপ হবে। আর এই ব্রিজের ওপর দিয়ে আমি মাঝে মাঝে যাই, দেখো ব্রিজের পিছনে পুরো জং পড়ে গেছে, মানে কোনো নেই, শুধু যমুনা শুকিয়ে থাকে, এখন শুধু জলে টইটম্বুর। জীবনে যত কিছুই হয়ে যায়। হ্যাঁ, ওটা কি মোটরের জল ছেড়ে করেছিলে? হ্যাঁ, তাহলে ওটাও বেরোই ভালো। চলো দেখি, শুরু করা যাক। এই যে মেশিনটার জল লাল হয়ে যাচ্ছে, মানে মেমব্রেন থেকে জল পাস করার পরে জল অক্সিডাইজ হয়ে লাল হয়ে যাচ্ছে, যার কারণে এই যে মেমব্রেন চেঞ্জ করে দিলাম। অ্যাকোয়া 2090। মেশিনের বয়স কিন্তু 6 মাস হয়নি এখনো। দেখা যাক এবারে কি হয়। সন্ধ্যাবেলা গেছিলাম আমি হাবড়াতে আমার কিছু দরকার ছিল, সেই দরকারগুলো মিটিয়ে ছেলে ফোন করেছিল যে একটা বাচ্চার বিরিয়ানি আসতে। তো আমি বাচ্চার বিরিয়ানি আনার জন্য প্ল্যাটফর্মে গেছিলাম। তো প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম বনগা লোকাল ঢুকছে, এবং আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। বন্ধুর সঙ্গে দেখা করে বাচ্চার বিরিয়ানি নিয়ে আমি বাড়িতে আসলাম। আজকের ব্লগ হাবড়া স্টেশনে শেষ করলাম। কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই বাই।